এভরিওয়ান আজকের ভিডিওটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে হইব যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে কি। এই জায়গায় বহুত মানুষে বোঝে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে হলো নিজেরে বানানি। আর আমি আজকে এই বিষয় কইব যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে কি, এটা কীভাবে আমরা নিজের মধ্যে আনা হারমু বা কি কি পয়েন্ট আঙ্গ ধ্যান রাখা লাগে। তো এই ভিডিওটা তোমরা যদি শিখবার চাও, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট যদি করবার চাও, তাহলে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। আর আমি এটার উপরে বহুতরি ভিডিও বানাবো, আর এটা লোক আমার ফার্স্ট ভিডিও পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে, আর এটা বহুতরি ভিডিও বানাবো আমি এটার উপরে। তো সবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে ভিডিও পাইবা না। সো ফার্স্টে কই যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে তোমার বহুত বস্তু আয়া পরে ধরবার গেলে এটা কয় না যে নিজেরে বানানি। এক কথায় যেমন সেলফ কনফিডেন্স, পজিটিভ মাইন্ডসেট, তারপরে ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, তারপরে কমিউনিকেশন স্কিল, আরও বহুত স্কিল আছে। তারপরে মানুষের লগে ভালো ব্যবহার, ডেইলি কিছু নতুন শিখে কন্টিনিউ লার্নিং করা, মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টে বহুতরি বস্তু আহে। তো আমরা নিজেরে কেমনে করে ডেভেলপ করা হারমু, কারণ আমি এমনি দেখছি যে বহুত পয়সাওয়ালা মানুষ থাকে, বহুত ইনকাম তার, কিন্তু তার ব্যবহার ভালো না। মানুষের লোক সামারের লাগাল ব্যবহার করে, মানে তার পার্সোনালিটি একদম ঘাটিয়া বেকার। কোনো মানুষের যদি যেমন হে বহুত ইনকাম করে মানলাম, বাট তার কথা যদি কোনো মানুষে ভাবে, ওই মানুষটার নাম যদি ভাবে, তাহলে কইব যে ও মানে পট করে ওর ব্যবহার আয় করবো যে না, ওর ব্যবহার এমনি হে যে তুই ধনী থাকিয়া। আর একটা গরিব মানুষ যিনি সব মানুষের লোকে ভালো ব্যবহার করে, তার কথা যদি কেউ মনে করে তাহলে ভালোটাই মনে করবো যে না, ওর ব্যবহারটা বহুত ভালো। তো আমার পার্সোনালিটি বহুত ম্যাটার করে আমার লাইফে। যেমন নাকি সেলফ কনফিডেন্স, যে নিজের উপরে বিশ্বাস থাকা দরকার, পুরো কনফিডেন্স থাকা দরকার, সাহস থাকা লাগবো। তারপরে পজিটিভ মাইন্ডসেট, তোমার হর জায়গায় তোমার সিচুয়েশন যেমনি মনে করে এমনি থাকিয়া, সিচুয়েশন ভালো না থাকলেও পজিটিভ মাইন্ডসেট রাখা লাগবো, তোমার সলিউশনের উপরে ফোকাস করন লাগবো, ডিসিপ্লিনের সাথে তোমার কাম করন লাগবো। যেমন পরদিন তোমার এক টাইমে এক কাম করা, ওটার তোমার ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট। আমরা বহুত টাইম নষ্ট করি। যেমন আমরা সকালে উঠি যদি 7টা বাজায়, তাহলে 7টার থেকে 10-11টা পর্যন্ত আমরা কী করি আমরা নিজেও জানি না, কারণ আমরা এই টাইমে মোবাইল দেখি। মোবাইলে আমার বহুত টাইম নষ্ট হয়ে যায়। আমরা যদি কই একটা স্টোরি লাগাইবার যাবো, আমি নিজেও যেমন স্টোরি লাগাইবার যাবো, আমরা স্টোরি লাগাবার যাই, আমরা 4-5টা রিল দেখে আই, আরও বহুত মানুষের স্টোরি দেখে আই, তারপরে মানুষের পোস্টে দিলে কমেন্ট করে লাইক করে আই। এমনি করতে করতে আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনি এটার মধ্যে টাইম নষ্ট হয়ে যায়। তো আমাকে মানে টাইম আমাকে কম্পিউটার জায়গা আমরা নিজে জানি, এক কাম করবার গেলে আরও কাম করে আহি। টাইম ম্যানেজমেন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কমিউনিকেশন স্কিল, এটা হ্যাঁ, এটা তো বহুত ইম্পর্টেন্ট। তুমি যে কাম করবার যাওগা, যে কোনো কাম করবার যাওগা, মানুষের লগে কথা কোয়া, কোন টাইমে কার লগে কী কথা বল লাগবো, 3টা পয়েন্ট আহে। কোন টাইমে কার লগে কী কথা বল লাগবো, সময় বুঝে। মানে আমরা বহুত সময় এমনি ভুল করি, যেমন বড় মানুষের পেশাল টেশাল পারতেছে, আমরা অনেক যাই না, এমন কথা বই যে মানে সবাই মুখ মেশাই থাকে, বা আমরা বোকা খাই যে এই কথা এনে কিনে বলি। মানে টাইম সময় বুঝে কথা বল লাগবো, যে এই কথাটা আমার এনে কোয়ারা জানা নাই। হ্যাঁ, তারপরে ব্যবহার, যে ব্যবহারে মানুষের চিনায়। যেমন আঙ্গ কি হয়, যেমন আমরা যদি কেরম লগে ফার্স্ট দেখাতে কেরম লগে যদি আমরা খারাপ ব্যবহার করি, তাহলে হে হারা জীবন ওটা মনে রাখবো যে না, অতি আমার লগে এমনি ব্যবহার করছে। ব্যবহারে নিজের পরিচয় না, বহুত মানুষের ব্যবহারে পরিচয়। হ্যাঁ, তারপরে লার্নিং, যে ডেইলি কিছু নতুন শিকা, এটারও পার্সোনাল ডেভেলপমেন্টের পার্ট। এটা যে ডেইলি কিছু নতুন শিকা, কারণ তুমি কিছু শিখবে, তো কিছু শিখলে কী হব, তোমার মাইন্ডসেট বদলাইব, মানুষের লগে তুমি ব্যবহার করতে ভালো করে হারবা। তারপরে তোমার ভিতরে কথা আইব, শব্দ আইব,
আর আমি আজকে একটা বস্তু লার্নিং করছিলাম, মানে ইমপ্রেশন। না ইমপ্রেশন বহুত এম থাকে যে বহুত আমরা কোনো মানুষের নতুন দেখা করলাম, তো ওই মানুষটা আমার পছন্দ আইলো না, এমনি হয় না যে কোনো খারাপ কথাও কয় নাই আমার নাকি, কিছু কইছে এমনি কোনো নাড়াই টাড়াই নাই, কিন্তু ওই মানুষটা আমার পছন্দ না। এমনি বহুত আছে কলেজে স্কুলে বা কোনো স্ত্রী, এমনি বহুত পাওয়া যায়। কিন্তু এটা হয় ইমপ্রেশন, যেটা হে আঙ্গুরে যে ইমপ্রেশনটা দিয়ে গেছে সেটা ভালো দেওয়া যায় না, তার জন্য যেমন ইমপ্রেশন কেমনে হয়, এটা মা বাপ হয়ে হারে, তারপর টিচার হয়ে হারে, যে আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে সবের সামনে আঙ্গ গাইল পারা হয়, সবের সামনে আঙ্গ বুঝানি হয়, এটাও ভালো ইমপ্রেশন দেয় না, খারাপ ইমপ্রেশন দেয়। একজন আরেকজনের মানুষের সামনে যদি কেউ করে বকে বা কোনো কিছু বুঝায় তাহলে ওটা মানে খারাপ মনে হয়, তো ওটা খারাপ মনে হয়। তো যদি বুঝাইবার হয় তাহলে প্রাইভেটলি বুঝাও। আমি এনে লিখে তুলছিলাম এই পয়েন্টটা, এটা ফার্স্টে যে আমি দেখলাম, দেখে বুঝলাম যে কেউ যদি ভুল করে তাহলে না ওটা প্রাইভেটলি একলা নিয়ে বুঝাও যে না তুই এই বস্তুটা ভুল করছো, নেক্সট টাইম এটা করিস না। তো অনেক কি হয় যে ওর মানুষটারে ভালো পায় যে না ওতে আমার কেউ সামনে কিছু করে না, প্রাইভেটলি আমার ভালোর জন্য বুঝাইছে, মানে ও আমার ভালো চায়, মানে ও ইমপ্রেস হয়ে গেল গা। এটার কয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা লাইন আছে না, যে প্রথম দেখায় যদি তুমি ভালো ব্যবহার না করো তাহলে সারা জীবন ওর সঙ্গে তুমি খারাপ হয়ে থাকবা। তারপরে হ্যাঁ, তারপরে পয়েন্ট আহে যে যেমন এরাঙ্গ ফ্যামিলিতে হয়ে থাকে, ফ্রেন্ড সার্কেল বা রিলেশনশিপে আরও বহুত হানে হয়ে থাকে বস্তুরা, যে আমরা যেমন আমরা আমরা যদি কোনো আনে বয়ে থাকি আড্ডা সাড্ডা মারি, তো এই টাইমে কী হয়, কোনো একটা বন্ধু যদি আমাকে চাহে যে মোবাইল নেয় যে এই বস্তুটা দেখ, বা কোনো রিল দেখায় বেড়ায় বা কোনো মেসেজ দেখায় বেড়ায়, তো আমরা সেই টাইমে না সেই বস্তুটা মন দেখি না, হয়তো আমরা ইগনোর করি, ভালো করে শুনি না, নয়তো আমরা কী করি ইগনোর করি বা আমরা শুনি না, নয় আমরা কী করি স্ক্রল করে দিই উপর মেটানি বা নিচ মেটানি, মানে আমরা ইগনোর করি, আমরা ভালো করে বুঝতে দেখি না। তো তার ফলে কী হয়, তার উপরে না একটা খারাপ আঙ্গ ইমপ্রেশন পড়ে গেল গা, ইমপ্যাক্ট পড়লো তোমার, যে না ওরা আমি এই বস্তুটা এত খুশি হয়ে, আমি এত এক্সাইটেড হয়ে তারা দেখাইলাম, আর এই বস্তুটা ভালো করে এত হালকাই নিল, ভালো করে দেখলো না। তো এরকম করুন না কোনো দিন যদি কেউ যদি কিছু বুঝায়, হ্যালো স্যার, হ্যাঁ কোনো দিন কেউ যদি বোঝায়, তো কি হয় কেউ যদি মোবাইল নেয় যে বস্তুটা দেহ, তো সেই টাইমে না ওই বস্তুটা একদম মন দিয়ে ধ্যান দিয়ে দেখুন লাগে, যে না আমার কিবা একটা ইম্পর্টেন্ট কিবা একটা বস্তু দেয়া আছে, যেন সামনে বলে এক্সাইটেড হয়ে দেখতেছে, আমি কবে এক্সাইটেড হয়ে দেখুন নাকি বস্তুটা, তো সে সামনে বলে খুশি হয়, এটা আমি আগে এমনি ভুল করতাম। তারপরে হ্যাঁ, আমরা যদি বাইরে কোনো যাই, তো আমরা কত টাইমে তেমনি করে যে সানগ্লাস লাগাই যায়, এমনি আছে না একটা যে একটা সানগ্লাস আছে ব্ল্যাক কালার, একটা আছে হোয়াইট কালার যদি সানগ্লাস লাগানো থাকে তাহলে ওটা কোনো প্রবলেম নাই, কারণ কথা কইতে সময় এনি টাইম সানগ্লাস রিমুভ করে এমনি হাতে নইয়া চশমা হাতে নইয়া তারপরে তার কথা কই না, যেমন কি আই কন্ট্যাক্ট হয় তার লগে চোখের লগে চোখ রেখে জানি কথা কোন লাগবে, তো তার ইমপ্রেশনটা ভালো করে তার উপরে। তো এই বস্তুটা আঙ্গর ধ্যান রাখুন লাগে যে সবসময় আই কন্ট্যাক্টে কথা কন লাগে, কেউ যদি কোনো হানে রাস্তাঘাটে যদি দেওয়া হয় চশমা লাই কথা কন লাগে না, এটা খারাপ ইমপ্রেশন পড়ে তার উপরে। তারপরে হ্যাঁ, তারপরে আহে যে যখন এই পয়েন্টটা করছিলাম যে কেউ যদি মোবাইল নিয়ে আহে, তো হ্যাঁ আরেকটা পয়েন্ট আমি লিখছিলাম, এটা আমার মধ্যে আগে খুব আর কি খারাপ একটা অভ্যাস ছিল, যে আমি যদি ধরো সামনেবেলা কেউ আমার সঙ্গে আইতেছে, মানে ধরো কিছু একটা কোনো একটা ইম্পর্টেন্ট বা এমনি পেশাল টেশাল পারবানি যাইতেছে, সেই টাইমে আমরা মোবাইলে কিছু একটা দেখতেছি, তো মানুষটা আইলো আর পরে না অতি করতেছে, মানে আমাকে শুনাইতেছে কথাটা, আর আমরা খালি দেখতেছি ফোনে দেখতেছি, মানে আমরা ব্যস্ত যে ওদের কইতেছি সামনে, আর আমরা এমনি করে
মোবাইল দেখতেছি। তো সেই টাইমে কি হয় যে সামনেওয়ালা কয় যে আমার কথা শুন, আমি কি কইতেছি ভালো করে। তো আমরা একটা কি কই, হ্যাঁ শুনতেছি তো কারণ আমি চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি না। তো আমরা সেই টাইমে তো মনে করে যে তুই আমি কান দিয়ে শুনতেছি, কিন্তু অ্যাকচুয়ালি অমনি হয় না। যেমন এটা বহুত খারাপ দেখায় যে একটা সামনেওয়ালা মনে কথা কইতেছে, আমরা মোবাইলে অন্য কিছু দেখতাছি। তো যে সঙ্গে কথা বলবার আমরা কেউ বাতচিত করতেছি, তো মোবাইলটা সাইডে রাখো, সাইডে তার লগে ডাইরেক্টলি সোজা বইয়া ডাইরেক্টলি কথা হোক, এই যেমনি কথা কইতেছে। তো এটি পয়েন্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে এটি পয়েন্ট ধ্যান রাখা। কারণ এটা ধ্যান রাখলে কি হয়, মানে যেটি পয়েন্ট কইছি এটি যদি তুমি ধ্যান রাখো একদম মানুষ পুরা যা তোমার তোমার উপরে মানুষ বহুত ইমপ্রেস হইব। হ্যাঁ, তারপরে 2 নম্বর, তোমার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তুমি যদি কোনো যাও কেরুর লোকে, ধরো কোনো রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টে যাওয়ার পরে কি হয়, বিল দেওয়ার যে সময় আহে, তো সেই টাইমত না আঙ্গ পাশে হরণ লাগে না, সেই টাইমত আগে বাইরে নিজে আগে বিল দেন লাগে, বা কোনো ফ্রেন্ডের লগে যদি বিল দেওয়ার যায় তাহলে এক মিনিট। বিল দিবার গেলে কি হয়, আমরা হেটামে আমরা দেই না, বা এমনিও কয় যে তুই আদা দে আমি আদা দিই, এটা বহুত খারাপ হয়। তো আগে যাই দেন লাগে, মানে আগে বাইরে দেন লাগে জানি নেক্সট টাইম অতি দেব। যেমন নেক্সট টাইম এই ফিরে যদি অতি দিল, এই ফিরে যদি তোমার ফ্রেন্ডে যদি পেমেন্ট করলো, তাহলে নেক্সট বার তুমি আগে থেকে পেমেন্ট করো, এবার না যে একজনই পেমেন্ট করো, এইটাও খারাপ। তো আগে থেকে যাই না পেমেন্ট করুন লাগে। আর যদি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার লাইফে বইটা রিয়েল লাইফে বহুত কামে লাগে। যেমন তোমার কোনো মাসের থেকে তুমি কোনো বস্তু আনলা, সেটা টাকা পয়সা হোক বা যে কোনো একটা বস্তুই, তো সেটা তুমি পোট করে পারো সেত পোট করে তুমি রিটার্ন করো। তুমি যেত পোট করে রিটার্ন করবা, নেক্সট বার তুমি সেতো আরো ভালো হেল্প পাইবা তার কাছ থেকে। তো ধরো কোনো বাইক আনলা তার কাছ থেকে, তো বাইকে পেট্রোল ভরে তুমি ওরা রিটার্ন দাও, খালি দিও না। কার আনলা, কার ওটা সার্ভিসিং করে নিয়ে দিয়া হো, মানে ডাউন দেও, তুই যেমনি দিল তাকে ডাউন দেও। কি হয় তারপর কি হয়, হে তোমার উপরে পুরো ইমপ্রেস হয়ে যাবো। আমি যে আজকে যেতগুলো পয়েন্ট কইছি এটা একটু ইমপ্রেস করবার পয়েন্ট। হ্যাঁ, তো এটা বহুত ইম্পর্টেন্ট, যেটা পয়েন্ট হচ্ছে সবাই এটা ধ্যান রাখো। আর আমিও আজকে এটা শিখলাম বহুত নতুন নতুন বস্তু, যে আমরা যে ছোটো লাইফে ছোটো যেটা ভুল করি, হেনে বহুত হয় মানুষের আঙ্গ যেটা পার্সোনালিটি হেডের উপরে বহুত খারাপ প্রভাব পড়ে। যে আঙ্গ মানে আঙ্গ ছোটো বলে মানুষ আঙ্গ জাজ করে যে না এই মানুষটা বোন এমনি, ওর চরিত্র বোন এমনি, ওর ব্যবহার এমনি, আঙ্গ এমনি করে জাজ করা হয়। তো আমরা ছোটো বস্তুর উপরে যদি কাম করি, তাহলে আঙ্গ লাইফটা বহুত ভালো যায়, একদম স্মুথ। আর এই সিরিজের ভিতরে আমি পার্ট বাই করবো, প্লে লিস্ট বানাবো। তো তোমরা একটার পর একটা পেয়ে যাবো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব অন্যকে এটা শেয়ার করে দিও, যাতে আরও ভিডিও তোমরা পাই আরও। সো বাই।